হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের নতুন বছর খুব ভালো কাটছে। আমিও ভালো আছি, তাই তো চলে এলাম বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। এই বিশেষ দিনে দেখো কত লোকের সমাগম হয়েছে এই বিশেষ দিনটাকে আরও স্মরণীয় করে তোলার জন্য। 163তম জন্মদিন স্বামী বিবেকানন্দের, সেই উপলক্ষেই এত লোকজন আর এত লোকের আনাগোনা এখানে বেলুড় মঠে। এই দিনে 41তম জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়েছে। এই জাতীয় যুব দিবসে দিনভর নানা অনুষ্ঠান হয় বেলুড় মঠে। আবার জাতীয় যুব দিবস হিসাবে এখানে বিশেষ পুজো অর্চনাও করা হয়। এই বিশেষ দিনে আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। আর এত সুন্দর ফুল ফুটে রয়েছে যে এগুলো দেখে মন প্রাণ একদম ভরে গেল। এসছি বেলুড় মঠে, আমরা আগে ভোগ প্রসাদ নিয়ে নিই, তারপরে অন্যদিকে যাব। সুন্দর এখানে সাজিয়ে রেখেছে। এখানে প্রোগ্রাম হবে, এখনো শুরু হয়নি। বিকেলে রামকৃষ্ণ টেম্পল, ওল্ড টেম্পল এটা। সুন্দর ফুল বাগান এখানে বেলুড় মঠে। এই যে ঘাট, অপূর্ব সুন্দর, পাশে ঘাট, খুব সুন্দর ফুল বাগান। কত বড় বড় গোলাপ ফুল ফুটেছে, কত ফুল গাছ। আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি, এই যে কত কুন্দ ফুল ফুটেছে। পাশে গঙ্গা, আমরা গঙ্গার সাইড দিয়ে যাচ্ছি। এই রাস্তাটায় নতুন এলাম, এত ভিড় এত ভিড়। আমরা পিছনের রাস্তা দিয়ে এলাম, এখন দেখা যাক। আমরা এগোচ্ছি, আমরা ভোগ প্রসাদ পাবো কিনা জানি না, তবে এগোচ্ছি। তো আমরা একটা পুলিশ অফিসারের সহযোগিতায় আমরা যাচ্ছি পিছনের গেট দিয়ে। প্রসাদ বিতরণ কেন্দ্রের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা প্রসাদ বিতরণ কেন্দ্রে। এই যে এইদিকে বেশ সুন্দর বানানো হয়েছে। চলে এসেছি মা শারদা সর্বদুর্গা ভবন। স্বামী বিবেকানন্দের জন্মদিনের উপলক্ষে এই আয়োজন, আর সেজন্যই ভীষণ ভিড় ছিল বেলুড় মঠে। আর আমরা সামনের গেট দিয়ে আর ভেতরে প্রবেশ করতে পারলাম না, বন্ধ করে দিল। কারণ একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেজন্যই সামনের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই এক পুলিশ অফিসারের সহযোগিতায় আমরা পিছনের গেট দিয়ে এই ভোগ প্রসাদ কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত লোকের ভিড় হয়েছে। এই যে এখানে চাটনিও দিচ্ছে, বোঁদেও দিচ্ছে, এক একটা ডাব্বায় এক একটা জিনিস রাখা রয়েছে। ঝুড়িতে রয়েছে বোঁদে, আর এই যে এই পাত্রগুলো রয়েছে চাটনি, আর ওদিকে দিচ্ছে খিচুড়ি। ওখানে প্লেট রাখাই থাকে, প্লেটের মধ্যে খিচুড়ি উঠিয়ে দেয়, তারপর বোঁদে দেয় আর চাটনি দেয়। প্রসাদ খাওয়া হয়ে গেলে এই রাস্তা দিয়েই বাইরে বেরোতে হবে। তারপরে এখানে হাত মুখ ধোয়ার জন্য কল আছে অনেকগুলো, সেখান দিয়ে হাত মুখ ধুয়ে নিতে হবে। সঙ্গীতা, প্রসাদ তো খেলে, কেমন লাগলো প্রসাদ খেতে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর তোর কেমন লাগছে? ঠাকুরের ভোগ খেতে খুব ভালোই লাগে। হ্যাঁ, আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। এবার আমরা হ্যাঁ, আর এই যে সবাই মুখ ধুচ্ছে লাইন দিয়ে, একদম এই যে লাইন দিয়ে সব মুখ ধুচ্ছে প্রসাদ খেয়ে। হ্যাঁ, অনেকটা দূর আছে কল হাত ধোয়ার জায়গা। অনেক লোক এসছে আজকে, একদম ভিড় 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 আর ভিড়। এই যে এখান থেকে প্রসাদ খেয়ে বাইরে বেরোচ্ছে। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। হাত মুখ ধোয়াও হয়ে গেল। খুবই সুন্দর প্রসাদ হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। অনেক লোক আজকে এখানে জমায়েত হয়েছে। তো আমরা এবার খাওয়া
যাচ্ছি। কত লোক এসেছে চারিদিকে, অনেক লোক। এই যে আমরা 3 জন এসেছি আজকে, সবাই আসেনি, যে যার মতন ঘুরতে বেরিয়েছে। আমাদের 3 জনেরই ভালো লাগছে যে আমরা 3 জনই ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দরভাবে ঘুরলাম, ভালো লাগলো। পরে আরো অনেক কিছু দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। প্রসাদ গ্রহণ করার পরে আমরা চলে এসেছি পালঘাটে, কারণ 3টের সময় আবার মেইন গেট খুলবে, তাই এই ঘাটেই ততক্ষণ বসবো। অহল্যা পঙ্খিরাজ, এর মধ্যে করে পুরো গঙ্গা ঘোরা যায়, বেলুর মঠ, দক্ষিণেশ্বর সব ঘোরা যায় এই পঙ্খিরাজে করে। খুব সুন্দর লাগছে, আমি এই প্রথমবার দেখলাম এরকম। আর ওই দিকে একটা যাচ্ছে লঞ্চ, এটা বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাচ্ছে। এটাকে একদম মৎস্যকন্যার মতো লাগছে। সামনে মাথাটা রয়েছে একটা মেয়েদের, আর পিছনে ওই যে লেজ, দুটো পা দিয়ে লেজ, মৎস্যকন্যা। বেলুর মঠের মেন গেট 3টের সময় খুলবে, তার আগে এই পালঘাটে আমরা 40 মিনিট বসেছিলাম। আর তখনই দেখলাম এই যে ছেলেগুলো সব গঙ্গায় কেমন ঝাঁপ দিচ্ছে, দেখো। বাবা, এদের কি সাহস, লাফ দিয়ে দিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দিয়ে সাঁতার কাটছে। অনেক লোক স্নান করছে, আর এরা তো গঙ্গায় একদম ওপর দিয়ে ঝাঁপ দিল। হ্যাঁ, স্টামিনা বাড়ে তো এতে। এখানে শুধু বড় বাচ্চারাই জাম্প দেয়নি, দেখো ছোট বাচ্চাগুলোও কত সাহস, কেমন করে জাম্প দিয়ে দিয়ে পড়ছে নিচে। বাবা, 4 জনেই পরপর লাফ দিল গঙ্গায়, অনেক সাহস এদের। এদের হাড্ডিও শক্ত হবে এরকম সুইমিং করলে, লাফিয়ে পড়লে। দক্ষিণেশ্বর থেকে এই লঞ্চটা সব প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে বেলুর মঠের দিকে। আমরাও এই গঙ্গার পাড়ে বসে রয়েছি, সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে একদম সাইড থেকে যাচ্ছে লঞ্চটা। ও ওপাশে আরো একটা আছে, দুটোই একসঙ্গে যাচ্ছে। এই যে আমরা পাড়ে বসে রয়েছি, আর লোকেরা স্নান করছে, কাপড় কাচ্ছে, অনেক লোক বসে রয়েছে। বেলুর মঠের ভেতরের দিকটায় কি সুন্দর ফুল হয়েছে এখানে, চন্দ্রমল্লিকা, নানান রকম টাইপের চন্দ্রমল্লিকা। ওপাশে আছে ডালিয়া। প্রবেশ নিষেধ, আমরা ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকেই ফটো তুলে নিলাম। সুন্দরভাবে সাজানো রয়েছে একদম, অসাধারণ লাগছে ফুলগুলোকে দেখতে। এপাশে রয়েছে গোলাপ বাগান, এই যে গোলাপ, মিলি ফুল, চন্দ্রমল্লিকা এপাশেও আছে। আর গোলাপের তো বাহার, পিঙ্ক টাইপের বড় বড় গোলাপ রয়েছে এখানে। বেলুর মঠের মধ্যেই রয়েছে মেজর রিলিজিয়ান্স অফ দ্য ওয়ার্ল্ড। কতগুলো ধর্ম আছে, আমরা এত ধর্ম আছে আমরা জানিও না, এখানেই দেখতে পাচ্ছি। এটা ইউএসএতে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে স্বামী অভয়ানন্দকে। স্বামী বিবেকানন্দ সান ফ্রান্সিসকোতে 1900 সালে। এখানেও রয়েছে স্বামী বিবেকানন্দ কটেজ, 1000 আইসল্যান্ড পার্কে। স্বামী বিবেকানন্দ মিস্টার আর মিসেস সেভারের সঙ্গে আমেরিকা গিয়েছিল এই জাহাজটাই করে। এই যে আরো অনেক ছবি রয়েছে এখানে। এটা সিস্টার নিবেদিতা, এক ইংরেজ লেডি, সেও বাঙালিদের মতো শাড়ি পরেছে।
হ্যাঁ, রেয়ার ছবিগুলোই এখানে, যেটা সবাই জানে না। না, এদের কাছে তো থাকবে, এখানে তো খোদ উনি প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, সেই জন্য রেয়ার ছবিগুলো এখানে রাখা রয়েছে। বাড়ি আছে না এখানে পাশে মঠের গঙ্গার ধারে, হ্যাঁ, যেটা প্রথম হয়েছিল, তারপরে এখানে এসেছে। প্রথমে ওখানে আগে প্রথম মঠ তৈরি হয়েছে কিন্তু এতে আলমবাজারে। আলমবাজার থেকে পাশে এই যে একজন জমিদার বাড়ি আছে গঙ্গার ঘাটে, ওনার বাড়িতে মঠটা হয়েছিল। মঠ হওয়ার পর এখানে মন্দির হওয়ার পর প্রতিষ্ঠা হওয়ার পর তারপরে মায়ের জন্মতিথিতে দিয়েছিল সেইটা, জমিটা কত টাকায় হয়েছিল, জমিটা কেনা হয়েছিল, সেসব এখানে সাজানো হয়েছিল মায়ের 22 তারিখে। দারুণ করে। হ্যাঁ, 22 তারিখে। 22 ডিসেম্বর ছিল মায়ের জন্মতিথি। তখন খুব সাজিয়েছিল। ওই ভিডিওগুলো খুব ভালো ছিল। আচ্ছা, তখন এইসব ছবিগুলো আরো বেশি, মানে এই জমিটা মানে মঠটা তৈরি হওয়ার কিভাবে উদ্যোগটা, সব ওখানে হিস্ট্রি লেখা ছিল, সেটা অনেক বেশি করা। মানে সচরাচর তো আমরা শিষ্য হলেও জানি না, আমরা অনেক কথা যতটুকুনি জানছি সব বই দেখে, এখন ইউটিউবের মাধ্যমে স্বামীজিদের লেকচার, সব বই একদমই সব বই তো সবার পক্ষে পড়া সম্ভব না। তো এরকম দিলে তাও আমরা লাইব্রেরি থেকে দেখে আমরা জানতে পারি। 12 জনের থেকে আরো কত হাজার মানে মহারাজ হয়েছেন। এখন 4 জেনারেশন 5 জেনারেশন চলে এসছে, এবার তাদের কত শিষ্য, এত মঠ হয়ে গেছে, কত অনেক শিষ্য। হ্যাঁ, কত শিষ্য। আর সাধারণ মানে আমাদের মতন সাধারণ কত শিষ্য, একদম দেশে বিদেশে ভারতবর্ষের চারিদিকে শিষ্য। তাহলে আর কম বেশি সবাই এবার যার যেদিকে যার জানবার ইচ্ছা থাকবে সে আর জানবে। আপনার যেমনি ছবি ছবি তুলছেন, আর কারোর বাড়িতে বাঁধিয়ে রাখার ইচ্ছা হচ্ছে, কেউ আবার গাছগাছালি সিনারি। আপনার কি নাম? আমার রত্নামণি। কোথায় বাড়ি আপনার? এখানেই শালকিয়ার কাছে। ও, শালকিয়াতে। আচ্ছা, সেই জন্য আপনি প্রত্যেকটা অনুষ্ঠানেই আসেন? আমি এমনিতেও আসি, 15 দিনে একবার আসি। আচ্ছা, আমি এমনি আসি। বাহ, খুব ভালো। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, তার জন্য অনেক ধন্যবাদ। বাড়ির কাছে থেকে তো বাজে না। হ্যাঁ, একদম জানতাম না, বেড়াতে আসতাম ছোটবেলা, আলাদা। আজকের বেড়ানো, আজকের এসে বসার মাহাত্ম আলাদা। একদম ঠিক। সবাই তো মঠে বাগানে ঘুরছে, ছবি তুলছে, সেলফি তুলছে, চলে যাচ্ছে। আসলে যে এই জায়গাটার মাহাত্ম যদি কত উন্নত মনস্ক লোক হলে, মাত্র 39 বছরের ছেলেরা এখন মেয়েরা হি করে জীবন কেটে যায়। সে নাকি 59 নেয় না, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে শুধু হিন্দু ধর্ম বলে না, এতগুলো ধর্মকে সমন্বয় করেছে। শুধু আমাদের হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই না, আর ঠাকুর দেবতা বলে না, ব্রহ্মই কোনো আকার নিরাকারের কোনো ব্যাপারই নেই। ওই যে ব্রাহ্মণরা বলছে নিরাকার, বলছে আকার নিরাকার, আপনার ভেতরেই ঠাকুর আছে। খ্রিস্টান মুসলিম যা বলছে, আমরাও হিন্দুরাও স্বামীজির ঠাকুর তাই বলে গেছে। একদম তাই বলে গেছে, আমরা নিজেরাই ভেতরে ঠাকুর। কিন্তু আপনি মঠে এসে ভালো লোক সাজবেন, বাইরে গিয়ে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, ওই নেচারটা রাখবেন না। আপনি যদি সঠিক মানুষ হন, সবসময় আপনার নেচার হবে ভালো, সঙ্গে ভালো ব্যবহার। একদম ঠিক। আপনি দুরকম হবেন না, তাহলে মানুষ হিসেবে ঠিক হবেন না। একদম এই এখনকার দিনে মানুষ খুব নেকি জগতে বাঁচতে শিখে গেছে। একদম ঠিক বলেছেন। স্বামী বিবেকানন্দ, এরকম অনেক ছবি রয়েছে এখানে, দেখতে দারুণ। হ্যাঁ, প্রত্যেকটা ছবি দারুণ, আলাদাই ছিল। স্বামী বিবেকানন্দ এদের সঙ্গেই সব সাক্ষাৎকার বা করলে কি আজকে এই জায়গায় এত প্রসিদ্ধ, এত ফেমাস, এত বাইরের লোকের শিক্ষাটা ছিল তো, কথাটা বলবার জন্য তো দরকার না, শিখে গেল কোনো কথা। এই যে ঠাকুর নিজে লেখাপড়া, চিকাগোতে 1893 সালে ঠাকুর কাদের ঠাকুর, ইস্ট ইন্ডিয়ান গ্রুপ, চিকাগোতে 1893 সালে। বিবেকানন্দ প্ল্যাটফর্ম অব দি পার্লামেন্টে বিবেকানন্দ। এটাও 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে। যে দিদি এতক্ষণ কথা বললো, সে কিন্তু অনেক দামি কথাই বললো। এখানে এসেই দেখাই ফটো তুলতে তারপরেই হলো সাক্ষাৎ। জেন, টাটা, স্বামীজি, এই যে জাহাজে, এই ছবিটা আঁকা বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসদেব। স্বামীজি কশিপুর গার্ডেনে 1886 সালে। চিকাগো ডে, ক্রাউড ইন দ্য গ্র্যান্ড প্লাজা। এই যে শিকাগো এসে যে ভাষণ দিয়েছিল সেই গ্রাউন্ড এটা।
এখানেও সুন্দর সাজানো রয়েছে, মানে লোকেরা বসেও রয়েছে ফুলের মতন করে। এই ঘাসগুলোকে করা হয়েছে ফুলের মতন করে বানিয়েছে, সুন্দর লাগছে। মঠের ভেতরেও এত সুন্দর চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, আর সুন্দর একটা যে লতানো গাছ, অসাধারণ লাগছে। এই যে কত ফুল গাছ, একদম ওই অবধি ফুল গাছ। আর কত লোক এসেছে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষেই এত লোক জড়ো হয়েছে। সব মন্দিরে ভেতরে প্রবেশ করবে বলে যে এত লোক লাইন দিয়ে ওই যে মন্দিরের সামনে যাচ্ছে, আর তার চারপাশে রয়েছে কত ফুল গাছ। এই যে বেলুড় মঠের মন্দির, অপূর্ব সুন্দর এখানে সাজিয়েছে, একদম ফুল, চারপাশে ফুল, চারপাশে সাজানো ফুল। আর এই যে মাঝখানে কতগুলো টব একসঙ্গে রেখেছে, একদম মন্দিরের চূড়ার মতন লাগছে। ওই যে লাইন দিয়ে সব মন্দিরে ঢুকছে, ভেতরে দর্শন করতে পারবে বলে সব লাইন দিয়ে রয়েছে। এই যে লোকের লোকারণ্য একদম। অসাধারণ সব ফুলের সম্ভার বেলুড় মঠে। ওখানে ফাংশন হবে সন্ধেবেলা। এই যে 41 ন্যাশনাল ইয়ুথ ডে আজকে, স্বামী বিবেকানন্দের আজকে 41 ন্যাশনাল ইয়ুথ ডে হিসাবে পালিত হয়। গঙ্গার পাড়ে বেলুড় মঠের মধ্যে আবার বেগুন, টমেটো এগুলো চাষ হয়েছে অনেক দূর অবধি। ওই যে এটা স্বামী ব্রহ্মানন্দ মন্দির। দর্শনার্থীরা সব ভেতরে প্রবেশ করছে। এই যে মন্দির, এই যে এই মন্দিরটাও অনেক সুন্দর। সব সেলফি জোন, এখানে সেলফি করে তুলছে সব। এখানে ফুল ফুটছে জায়ান্ট চন্দ্রমল্লিকা, একদম ডালিয়ার মতন লাগছে দেখতে। অনেক রয়েছে এখানে, কি সুন্দর লাগছে, একদম ফোয়ারার মতন এই ফুলটা। এই যে বেল গাছটা দেখা যাচ্ছে, এখানে আরও একটা বেল গাছ ছিল, সেখানেই এই বেল গাছটা লাগানো হয়েছে। এই বেল গাছের নিচেই স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন। স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের কাছেই অগ্নিতে সমর্পণ করা হয়, যেখানে অবস্থিত রয়েছে এখন স্বামী বিবেকানন্দের মন্দির। এই যে সেই মন্দির, এখানেই স্বামীজিকে অগ্নিতে সমর্পিত করা হয়েছিল। আজ দর্শনার্থীরা দর্শন করছে, ওখানে দরজা দিয়ে দেখা যায়, সেখান দিয়ে দর্শন করছে। এই যে কি সুন্দর মন্দির, সব দর্শন করে বাইরে বেরিয়ে আসছে। আর এই সেই বেল গাছ। এখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক কিছুই লেখা রয়েছে, তো বন্ধুরা তোমরা একটু পজ করে দেখে নাও, অনেক কিছুই জানতে পারবে এখান থেকে। আমরা বসে রয়েছি বেলুড় মঠের ভেতরের দিকের ঘাটে। আমরা ঘাটে বসে রয়েছি, বেলুড় মঠের থেকে দক্ষিণেশ্বরে এই লঞ্চটা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড লেখা। আর কত দর্শনার্থী ঘাটে রয়েছে, আর লঞ্চটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর। অনেক লোক রয়েছে এই যে ঘাটের পাশে বসে রয়েছে সবাই। লঞ্চটা চলে গেল।
সন্ধে হয়ে আসছে আর ময়ূরপঙ্খী পঙ্খিরাজকে কি অপূর্ব লাগছে দেখতে, ঘাটের কাছের দিকে আসছে। বেলুড় মঠ ঘোরা হয়ে গেল আমাদের। এবার আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতেই দেখলাম যে বিবেকানন্দকে নিয়ে নানান রকম সেজে প্রসেশন বেরিয়েছে, আর ওখানেই স্টেজ করে বিবেকানন্দকে নিয়ে আলোচনা হচ্ছে। আর ভীষণ ভিড়, রাস্তায় পা রাখার জায়গা ছিল না, নানান রকম প্রসেশন নিয়ে বেরিয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো। লঞ্চে করে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে দেখো কি অপূর্ব লাগছে রাতের বেলুড় মঠ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ।